جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, একটি মাসআলা সম্পর্কে একাধিকজন প্রশ্ন করেছেন। এমন কি শুধু প্রশ্ন নয়, আমার ইউটিউব আলোচনায় দেখা গেছে কিছু কিছু মন্তব্য পেশ করেছেন যে আপনারা তো টাকা নিচ্ছেন ওয়াজ করে, নাসিহা করে, বক্তব্য দিয়ে এবং চুক্তিবদ্ধ হয়ে টাকা নিচ্ছেন, এটি কি জায়েজ? তো এই বিষয়টি স্পষ্ট করা উচিত। বিশেষ করে শীতকালে, শীতের সিজনে দেখা যায় যারা প্রফেশনাল বক্তা, যারা নিজেরা সেলিব্রিটি হতে চাচ্ছেন, মানুষের ভালোবাসা না নিজেই চাচ্ছেন এবং নিজে দাবি করতেছেন বাংলাদেশের আমি স্টার, সুপার স্টার, কয়েকজনের মাঝে আমি একজন, তো তাদের ভিজিটও বেশি। তারা ফাইল খুলে বসে আছেন, সেক্রেটারি নিযুক্ত করে দিচ্ছেন, আগে তাদের ফি দিতে হচ্ছে, পরবর্তী ওয়াজের মাঠে যাচ্ছেন, ওয়াজ হোক না হোক ওই দিন যেন তার বাদ না যায়। তো এই যে চুক্তি করে যে অর্থ নিচ্ছে কোরআন এবং সুন্নাহ বেচে, এটি কি জায়েজ? মূলত এটি জায়েজ না। কারণ আপনি পেশা, যে কোনো পেশা গ্রহণ করতে পারেন, কোরআন এবং সুন্নাহ বিক্রি করে দুনিয়া উপার্জন করবেন, দুনিয়ার চাহিদা পূর্ণ করবেন, এটি হারাম। আপনাকে হাদিয়া দিবে, হাদিয়া গ্রহণ করতে পারেন, যে কোনো হাদিয়া, চুক্তিবদ্ধ হয়ে এত টাকা দিতে হবে আমাকে, তা নাহলে বক্তব্য দিব না। তাহলে আপনার মাঝে এবং অন্যান্য যারা পেশাদারির মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। যেই সমস্ত আলেম, যেই সমস্ত বক্তা, যেই সমস্ত সেলিব্রিটি এবং যেই সমস্ত ইসলামিক চিন্তাবিদ অর্থ নিয়ে চুক্তিভিত্তিক বক্তব্য দেয়, তারা কিয়ামতের দিন কোনো অংশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ দিয়ে প্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ হাদিস বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। 3 ব্যক্তির মাঝে এক ব্যক্তি হলেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করছে, এলেম শিক্ষা করছে, জ্ঞান অর্জন করছে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো একজন আলেম ছিলে, আমি এলেম দিয়েছিলাম তোমাকে, কারি ছেলে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে, এটি করে কি করেছো? বলবে তারা যে মানুষকে শিক্ষা দিয়েছি, কোরআন পড়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, নিজে আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিথ্যা বলেছ, এই জন্য তুমি এটা করেছ। মানুষ বলবে বড় আলেম, কোরআন তেলাওয়াত করছে, এই জন্য মানুষ বলবে বড় কারি। ইখলাস, একনিষ্ঠতা খুবই কম পাওয়া যায়। যার মাঝে ইখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আলেম হয়েছি, আল্লাহর জন্য কারি হয়েছি, এটা খুব কম পাওয়া যায়। তাদের জন্য মুক্তি রয়েছে। যদি আপনি আলেম হয়ে, কারি হয়ে চুক্তিভিত্তিক এটা প্রচার করেন, আপনাকে দিয়ে জাহান্নামে প্রথম আগুন প্রজ্বলিত করা হবে। যা করতেছেন কোনো কিছু লাভবান হবেন না, দুনিয়া পাবেন না, আখিরাতে পাবেন না। আজকে দেখা যায় এত ওয়াজ নাসিহা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে এটি খরচ করা হচ্ছে, কিন্তু হেদায়েত প্রাপ্ত হচ্ছে না মানুষ। কেন হচ্ছে না জানেন? হেদায়েত প্রাপ্ত কেন হবে? আপনি তো টাকা দিয়ে নিয়ে আসছেন, অর্থ চুক্তি করে নিয়ে আসছেন, সে গলাবাজি করে চলে গেল, কাউর গিবত করলো, কাউকে হাসাইলো, কাউকে কান্না করলো, যেন পরবর্তীতে আবার দাওয়াত পায়। এই জন্য আমাদের সমাজে এই অবস্থা। এই সমস্ত ফিল্ডে যারা বক্তব্য দেয়, পেশা হিসাবে বেছে নিয়েছে, অর্থ চুক্তিভিত্তিক যারা নিচ্ছে, এদেরকে আপনি সাপোর্ট না করে, এদের জন্য অর্থ না ব্যয় করে, গ্রামের যে মসজিদ রয়েছে, আপনার এলাকার মসজিদ, মহল্লার মসজিদ, সুযোগ্য ইসলামিক চিন্তাবিদ ইমাম নিযুক্ত করেন, তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করেন, দেখবেন তাদের দ্বারা উপকৃত হওয়া যাবে। দৈনিক আলোচনার ব্যবস্থা করেন, সাপ্তাহিক আলোচনার ব্যবস্থা করেন, যার যার এলাকায় মহল্লায় বিভিন্নভাবে ওয়াজের ফিল্ডে অর্থ না ব্যয় করে এখানে ব্যয় করেন। এইটা হবে উপকারী এবং মানুষ শিখবে, জানবে এবং এটা সাদকা জারিয়া হয়ে থাকবে। তাই প্রিয় বন্ধুগণ, যে বিষয়টি বলবো, চুক্তিভিত্তিক অর্থ নিয়ে কোরআন সুন্নাহ বিক্রি করা এটি হারাম। যারা এটা নিচ্ছে, কিয়ামতের দিন তাদের অবস্থা এটা হবে, প্রথম জাহান্নামের আগুন যাদেরকে জ্বালানো হবে তাদের মাঝে একজন। তাই সতর্ক সাবধান হন। অর্থভিত্তিক যারা বক্তব্য দেয় তাদেরকে সাপোর্ট করবেন না, প্রয়োজনে তাদেরকে নাসিহা করুন যে এটি আপনার জন্য জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।